বিনায়ক, আমার বিনায়ক। অভুক্ত নেই। এবার আমার কথা শোনো। ফলাহার করে নাও। মহারাজ, এই বালক যেভাবে খাচ্ছে তাতে মনে হচ্ছে এক এক গ্রাসে আমাদেরকেই মুখে পুরে ফেলবে। আস্তে আস্তে বলো, শুনতে পাবে যে। খেতে দাও, ওকে খেতে দাও। আরে তোমরা হা করে দাঁড়িয়ে আছো কেন? ওর পাতে আরো খাবার দাও, দাও 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 দাও। সবগুলো দে, সব দে। হ্যাঁ, খাও খাও ভালো খাও। খাও খাও, মন ভরে খাও। মন্ত্রী, এটাই তো ওর শেষ ভোজন। মুশিক প্রমাণ বালক আমাকে কিনা যুদ্ধে আহ্বান করেছে। হ্যাঁ, বোঝো ঠেলা, জলে ভাসে শিলা। অবশ্য মহারাজ, ও কিন্তু সবার সামনে আপনাকে সেই আহ্বানই জানিয়েছিল। তখন অবশ্য জানা ছিল না যে ও আপনার ইষ্টদেবের পুত্র। এখন জানলেই বা ওর কি উপকারটা হবে? হ্যাঁ, কি বললেন ঠিক বুঝলাম না মহারাজ। বুঝবে বুঝবে, অপেক্ষা করো, ক্রমে ক্রমে সব বুঝবে। আপনার মনে যে কি আছে সেটা তো আপনার ইষ্ট দেবতাও বুঝতে পারে না। ও তো আমার ইষ্টপুত্র, তাই আমি নিজের হাতে ওকে মারতে পারি না। কিন্তু ও আমাকে যুদ্ধে আহ্বান জানিয়ে যে অসম্মানটা করেছে সেটাও আমি মুখ বুজে মেনে নিতে পারব। মন্ত্রী, ও কিন্তু ভয়ঙ্কর বালক, ওকে আর বেশিক্ষণ বাঁচতে দেওয়া যাবে না। কিন্তু যেহেতু ও ইষ্টপুত্র, ওকে আমি নিজে হাতে মারতেও পারবো না, সেটা অধর্ম হবে। কি বলো মন্ত্রী? আপনার বিবেচনা বোধের কোনো তুলনা হয় না মহারাজ। করো করো, কত সলা করতে পারো করো। যেভাবে ও ভুরি ভোজন করছে মন্ত্রী, তাতে মনে হচ্ছে এরপর আর নড়তে চড়তেও পারবে না। একদম ঠিক বলেছেন মহারাজ। শোনো, ওর ভোজন হয়ে গেলে ওকে শয়ন কক্ষে নিয়ে যাবে, ওর নিদ্রার বন্দোবস্ত করবে। যদিও নিজে থেকেই নিদ্রায় যায় তো ভালো, না হলে জোর করে ওকে নিদ্রায় পাঠাবে। আরো যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন যাবে, তখন ওকে এক হাতে তুলে পাহাড় দিয়ে ছুঁড়ে ওর সঙ্গে যুদ্ধ করতে হলো না, আর বালক মূল্য। বুদ্ধিটা কেমন মন্ত্রী? আপনার বুদ্ধি নাগাল পাওয়া বড় দুষ্কর মহারাজ।
গজমুখাসুরের জয় 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 মহারাজ গজমুখাসুরের জয় 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 মহারাজ গজমুখাসুরের জয় জয়। শুনে না শেষবারের মতো নিচে জয়ধ্বনি শুনে না। বেশ ইষ্টপুত্র, এবার আর কি কি দিয়ে তোমার সেবা করতে পারি বলো? আর না, অনেক বুড়ি বোঝেছে, আর পারবো না, এখানে জায়গা নেই। এই এই থালাগুলো তুলে নিয়ে যা, যা 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 নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তাহলে এবার কি আমার সঙ্গে যুদ্ধ হবে? না না, এই পিকনি নড়তে চড়তে পারবো না এখন। আহা, কি আনন্দ কি আনন্দ, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে এবার তোমার শয়নের ব্যবস্থা করি। এত খেয়েছি আমি, এখান থেকে আর উঠতে পারবো না, আমি এখানেই ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, কোনো বিলম্ব নেই, কোনো বিলম্ব নেই, তুমি এখানেই নিদ্রা যাও, কোনো বিলম্ব নেই। পার্বতী, তুমি কি আমার উপর এমনি করে অভিমান করে থাকবে? আমি তো তোমার উপর অভিমান করিনি। তুমি হাতে করে আমাকে যে আহার্য তুলে দিয়েছো, আমি সবটাই গ্রহণ করেছি। হ্যাঁ, নীরবে, একটি মাত্র বাক্য ব্যবহার না করে। তুমি কি চাও মহেশ্বর? তুমি আবার আগের মতো আমার সঙ্গে হেসে হেসে কথা বলো, এটাই চাই। আমাকে ভুল বোঝো না পার্বতী। আমি জানি বিনায়ক তোমার কাছে এখন নেই, তুমি তা সইতে পারছো না। আমি উদ্দেশ্যজনিতভাবে তাকে যুদ্ধে পাঠাইনি পার্বতী। তাকে যুদ্ধে পাঠাবার কারণ তুমি জানো। সবকিছু জেনে বুঝেও এইভাবে আমাকে উপেক্ষা করো না। করছি না। তাহলে আমার সঙ্গে কথা বলো। আগে আমার বিনায়ক সুস্থ দেহে যুদ্ধ জয় করে ফিরে আসুক, তারপর আমি তোমার সাথে কথা বলবো মহেশ্বর। কতদিন হয়ে গেল, আমার পুত্র তো এখনো ফিরল না। কবে ফিরবে সে? cholo 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 paltai